রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চুরি ও ছিনতাইয়ের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। গত ৩ মাসে অন্তত ডজন খানেক শিক্ষার্থী এমন ঘটনার শিকার হয়েছেন। সর্বশেষ ১৯ মে আমির আলী হল সংলগ্ন মাঠে সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী আরাফাত শাওন ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হন। সহপাঠীদের দাবি, ছিনতাইয়ের সময় বাধা দেওয়াতেই তাকে ছুরিকাঘাত করা হয়। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আনপ্রোটেক্টিভ যে এরিয়াগুলো আছে সেখানে অবশ্যই সিসি ক্যামেরা স্থাপন করতে হবে এবং সিসি ক্যামেরার মনিটর শুধুমাত্র প্রক্টর অফিসে না, সিসি ক্যামেরার মনিটর প্রত্যেকটা গেটের মনিটরিং সিস্টেম চালু করতে হবে। সেখানে যারা প্রতিরক্ষা যে টিমটা থাকবে তারা সেই সিসি ক্যামেরাগুলো চেক করবে। এবং সব থেকে বড় যে ব্যাপারটা সেটা হলো যে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জীবন যাওয়ার তো এটা তো অবশ্যই পুরো প্রশাসনকে এটা দায়ভার এড়াতে পারবে না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যদি কোনো জিনিসপত্র হারানো যায় এবং এটা যদি প্রমাণিত হয় তাহলে অবশ্যই রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এটা দায়ভার নিতে হবে এবং এটার আর্থিকভাবে এটা ব্যয়ভার বহন করতে হবে। এটা হচ্ছে নিরাপত্তা জনিত। আমরা যদি বলি যে এটার সমাধান এই ছাড়া আমরা কিছুই দেখছি না, কারণ এত জিনিসপত্র হারানো যাচ্ছে, হল থেকে শুরু করে ক্যাম্পাস থেকে শুরু করে কোথাও কোনো জায়গাতেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোনো প্রিয় জিনিস, জীবন থেকে শুরু করে কোনো প্রিয় জিনিসের নিরাপত্তা নাই। তো এটা আমার কাছে মনে হচ্ছে যে এটা আমাদের ৩ নম্বর দাবির মধ্যে এবং এটা আমাদের দাবির মধ্যে লেখা আছে এবং আমরা এটা ডিটেলে যদি ব্রিফ করি যে আমাদের এটার ব্যয়ভার বহন করতে হবে এবং এটার দায়ভারও বহন করতে হবে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনকে। এই ঘটনার পর নিরাপত্তা জোরদার ও অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। তারা অভিযোগ করেন, ক্যাম্পাস ও আশপাশের এলাকায় সন্ধ্যার পর থেকে নিরাপত্তার অভাব চরমে পৌঁছেছে। শুধু ছিনতাই নয়, চুরির ঘটনাও বেড়েছে ব্যাপক হারে। সর্বশেষ ২৬ মে কলা ভবনের নিচতলা থেকে দর্শন বিভাগের এক শিক্ষার্থীর সাইকেল চুরি হয়। ১৫ মে শহীদ হবিবুর রহমান হল থেকে ২টি মোবাইল ফোন এবং এর আগে এপ্রিল মাসে মন্নুজান হল ও শহীদুল্লাহ একাডেমিক ভবন থেকে চুরি হয় ফোন ও সাইকেল। আমি শহীদ হবিবুর রহমান হলে ৩০৫ নাম্বার রুমে থাকি। গত ১৬ মে সকালবেলায় আমার রুম থেকে ফোন হারিয়ে গেছে, বলতে গেলে চুরি গেছে। আমি ওই দিন সকালবেলা ৫টায় ঘুম থেকে উঠে আমি আমার ফোনের টাইম দেখেছি, তারপর ফোন টেবিলের উপর রেখে দিয়েছি, তারপর আবার ঘুমিয়ে গিয়ে ৭টায় উঠেছি। তখন আমি ঘুম থেকে উঠে দেখি আমার ফোনে আমার টেবিলে ফোনটা নেই। এবং এই সকালবেলা আসলে দরজাটা তখন সিটকিনি লাগানো ছিল না। পরবর্তীতে আমি আমার হল প্রশাসনকে বিষয়টা অবহিত করি এবং একই সাথে আমি থানায় মতিহার থানায় জিডি করি। হল প্রশাসনকে অবহিত করার পরে আমরা আমাদের হলে যে সিসিটিভি ফুটেজ সেটা আমাদের সিঁড়িটা কভার করি, সেটাকে আমরা দেখি। তখন দেখি ৫টা ২৮-এ একজন লোক বাহির থেকে এসে মাস্ক পরা অবস্থায় ঢুকে এবং তার গতিবিধি সবকিছুই সন্দেহজনক। এবং ৫টা ৪৩-এ সে আবার আমাদের ফ্লোর থেকে আমাদের ব্লক থেকে সে সিঁড়ি দিয়ে নেমে যায়। গত ২৬ তারিখে আমি মোহাম্মদ আজউদ্দিন কলা ভবনের গ্রাউন্ড ফ্লোরে আমার সাইকেলটা রাখছিলাম। তো ক্লাস শেষ করে বেরিয়ে দেখি সাইকেলটা ওখানে নাই। অনেক খোঁজাখুঁজি করলাম, গার্ডের জিজ্ঞাসা করলাম, তো গার্ড কিছু বলতে পারলো না। সেক্ষেত্রে অনেকের কাছে পরামর্শ চাইলাম, তারা বললো যে প্রক্টর অফিসে গিয়ে সিসি ক্যামেরা দেখতে। তবে সিসি ক্যামেরাটা এমন জায়গায় ছিল যেখানে আমাদের মোটামুটি কোনো কাজেই লাগে না। তো আমাদের সাইকেল যেখানে রাখা হয় সেখানে আসলে যে কোথাও ক্যামেরা নেই, ক্যামেরাটা ছিল বাইরে। সেক্ষেত্রে আমি প্রক্টর অফিসে গিয়ে সিসি ক্যামেরা ফুটেজ দেখলাম। তো সেক্ষেত্রে আমি ক্যামেরাতে কিছুই পাইলাম না, কারণ সে হয়তো যে নিয়েছে সে কখনোই মেইন গেট দিয়ে বেরোবে না। তো সেক্ষেত্রে ওখানে প্রক্টর অফিসে তারা তো কিছু বললো না, তারা বললো যে থানায় জিডি করতে, তাদের এখানে কোনো করণীয় কিছু নাই। তো সেক্ষেত্রে আমি আবার এখানে আসলাম, এই গার্ডে জিজ্ঞেস করলাম, গার্ড বললো আমি কিভাবে বলবো, এখানে তো অনেক সাইকেল নিয়ে এসে যাওয়া আসা করো। তো সেই ক্ষেত্রে আমার এমন রিপোর্ট আরো অনেকগুলো পাইছি প্রক্টর অফিসে গিয়ে। তারা বলে যে প্রতিনিয়তই ২-৩ জন তাদের কাছে এমন যাচ্ছে যে সাইকেল চুরি হওয়ার রিপোর্টটা ক্যামেরায় দেখার জন্য। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মাইন উদ্দিন জানান, নিরাপত্তা জোরদারে প্রহরীদের প্রশিক্ষণ, অতিরিক্ত পুলিশ মোতায়েন ও টহল বাড়ানোর কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া হল ও ক্যাম্পাসে সিসি ক্যামেরা ও লাইট স্থাপনের কাজ শুরু হয়েছে। চুরির বিষয়ে বলি, চুরি তো নিয়ে আমরা সত্যি ক্যাম্পাসে একটু অসুবিধায় আছি। অনেকগুলা এয়ার কন্ডিশনের তার চুরি হয়েছে
সবার আগে সিনেট ভবনের এয়ার কন্ডিশনের তার চুরি হয়েছে, থার্ড সায়েন্স বিল্ডিং এ, সেকেন্ড সায়েন্স বিল্ডিং এ এয়ার কন্ডিশনের তার চুরি হয়েছে এবং সেকেন্ড সায়েন্স বিল্ডিং থেকে একটা এয়ার কন্ডিশন চুরি হয়ে গেছে। তো এই বিষয়ে আমরা যথেষ্ট শোকজ করে গার্ডদেরকে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছি এবং সর্বশেষ আমরা প্রভাইস চ্যান্সেলর অফিস থেকে গার্ড সমাবেশ করেছি। গার্ড সমাবেশে গার্ডদেরকে নাইট ডিউটি যাদের পড়বে তাদেরকে ঘুমিয়ে না থেকে জেগে ডিউটি করার জন্য একটা নির্দেশ জারি করা হয়েছে এবং গার্ডদেরকে পোশাক পরিধান করা বাধ্যতামূলক, হাতে একটা লাঠি রাখা এবং একটা হুইসেল রাখা বাধ্যতামূলক করে দিয়েছি এবং এটা জুলাইয়ের 1 তারিখ থেকে সাপ্লাই করা হবে এবং আগামীতে আমরা তাদেরকে ফুল ড্রেস একদম যেটা প্যান্ট, শার্ট, বেল্ট এবং শু, হুইসেল, লাঠি, টর্চ লাইট এইসব সজ্জিত হয়ে ডিউটি করতে হবে, এই ধরনের একটা সিদ্ধান্ত নিয়েছি। তবে শিক্ষক শিক্ষার্থীদের অভিযোগ এসব পদক্ষেপ এখনো দৃশ্যমান নয়। তারা মনে করেন অপর্যাপ্ত আলোকসজ্জা, সিসি ক্যামেরার অভাব এবং বহিরাগতদের অনিয়ন্ত্রিত চলাচল নিরাপত্তায় ঝুঁকি বাড়িয়ে দিয়েছে। শিক্ষার্থীরা বলছেন কেবল প্রতিক্রিয়াশীল পদক্ষেপে সমস্যার সমাধান সম্ভব নয়। নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এখন আরো কার্যকর ভূমিকা রাখতে হবে, এটাই তাদের প্রধান দাবি। চুরি হচ্ছে, আমরা আইডেন্টিফাই করতেছি যে কিভাবে চুরি হচ্ছে, কে চুরি করতেছে, সেইটা বের করা যাচ্ছে না যে আসলেই কে চুরিটা করেছে। হ্যাঁ, যেমন ধরেন ফ্লোরে ফ্লোরে আমাদের সিসিটিভি নাই, তার কারণে কোন রুম থেকে কোনটা কি চুরি হচ্ছে এটা বোঝা যাচ্ছে না। বিশেষ করে মোবাইল, তারপরে হচ্ছে ল্যাপটপ, এই জিনিসগুলো রুম থেকে চুরি হয়ে যাচ্ছে। আবার বিভিন্ন একাডেমিক বিল্ডিংগুলো থেকে সাইকেল চুরি হচ্ছে, কিন্তু সেইগুলা আসলে অনেক সময় সিসি ক্যামেরায় দেখা যায়, অনেক সময় যায় না। তো আমি মনে করি যেগুলো সিসি ক্যামেরা আইডেন্টিফাই করা যায়, প্রশাসনের উচিত হবে পুলিশ প্রশাসন সহ যারা গভর্নমেন্টের ইন্টেলিজেন্স আছে তাদের সাহায্য নিয়ে এই মানুষগুলোকে বের করা, যাতে করে আমাদের এই চোরগুলো ধরা পড়ে, তারপরে হচ্ছে এইগুলো আইডেন্টিফাই করা যায় যে কে চুরি করতেছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, আমরাও নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। 5 আগস্টের পর থেকে পুলিশের উপস্থিতি কিছুটা কমেছে, তবে পরিস্থিতি মোকাবেলায় নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে।